আলাইকুম। টিএমএসএস লিখিত পরীক্ষার প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন সরাসরি আমরা লিখিত পরীক্ষার প্রশ্নে চলে যাই। লিখিত পরীক্ষা আপনাদের 4টি বিষয়ের উপর হবে। কর্মসূচি সংক্রান্ত প্রশ্ন হবে, ইংরেজি প্রশ্ন হবে, গণিত প্রশ্ন হবে এবং সাধারণ জ্ঞান প্রশ্ন হবে। তো প্রথমে আমরা চলে যাব কর্মসূচি সংক্রান্ত কি ধরনের প্রশ্ন হবে। প্রথমে দেখেন কর্মসূচি সংক্রান্ত 7টি প্রশ্ন দিয়েছি। এই 7টি প্রশ্ন আপনারা ভালোভাবে দেখে যাবেন এবং পড়ে যাবেন। প্রথমে ঋণী নির্বাচনের 5টি উপায়। আপনারা যারা এই প্রশ্নের উত্তরগুলো চান তারা অবশ্যই কমেন্ট করবেন। প্রশ্নের পিডিএফ দেওয়া হবে প্রশ্নের উত্তরগুলোর, এবং টিএমএসএস এর ট্রেনিং প্রোগ্রামের একটি বইয়ের সফট কপি দেওয়া হবে। যদি আপনারা কমেন্ট করেন অবশ্যই পেয়ে যাবেন। তো সেই ট্রেনিং প্রোগ্রামের বই থেকে আপনারা সকল প্রশ্নের উত্তর এবং কি ধরনের ট্রেনিং করা হয় এবং কি ধরনের প্রশ্ন করা হয় পেয়ে যাবেন। এরপর মাইক্রো ক্রেডিট ও মাইক্রো ফাইন্যান্সের মধ্যে পার্থক্য। মাইক্রো ক্রেডিট ও মাইক্রো ফাইন্যান্সের মধ্যে পার্থক্য এটা ভালোভাবে দেখে যাবেন। ওটিআর পার এর সূত্র, ওটিআর এবং পার এর সূত্র এবং উপযুক্ত তথ্যের আলোকে ওটিআর ও পার নির্ণয় করো। কিছু তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যের আলোকে ওটিআর ও পার নির্ণয় করতে বলা হবে। ওটিআর মানে হলো অন টাইম রিয়েলাইজেশন বা অন টাইম রিকভারি রেট, পার পোর্টফোলিও অ্যাট রিস্ক। এই দুইটি ভালোভাবে আপনারা সমাধান জেনে যাবেন। কর্মসূচি সংক্রান্ত তথ্য, যেহেতু শাখা ব্যবস্থাপক অথবা শাখা হিসাবরক্ষক পদে আপনারা পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে এই দুটি বিষয় ভালোভাবে দেখে যাবেন। এবং শাখা ব্যবস্থাপকের ক্ষেত্রে যেই সকল প্রশ্নগুলো আপনারা দেখে যাবেন, এখানে যেই প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে, তো ভালোভাবে দেখে যাবেন। ডিউ কত প্রকার ও এদের সংজ্ঞা লেখো। ডিউ এর শ্রেণীবিন্যাস আপনারা দেখে যাবেন। ডিউ অর্থাৎ বকেয়া কত প্রকার। বকেয়া পড়ার কারণ 5টি, কারণ লেখো 5টি। বকেয়া পড়ার 5টি কারণ। বকেয়া পড়ার 5টি কারণ কি, প্রধান কারণগুলো আপনারা লিখবেন এবং সেই বইয়ে আপনারা সব পেয়ে যাবেন, বইয়ের সফট কপি থেকে। অবশ্যই কমেন্ট করতে হবে আপনার বইটি প্রয়োজন হলে, বইয়ের সফট কপি প্রয়োজন হলে আশা করি পেয়ে যাবেন কমেন্ট করলে। বাংলাদেশের প্রেক্ষাপটে কম ঝুঁকিপূর্ণ 5টি প্রধান প্রকল্প লেখো। বাংলাদেশের প্রেক্ষাপটে কম ঝুঁকিপূর্ণ অর্থাৎ ঋণ কর্মসূচিতে কম ঝুঁকিপূর্ণ 5টি প্রধান প্রকল্প, অর্থাৎ আপনি কোন প্রকল্পে আপনি ঋণ দিলে ঝুঁকি কম হবে এমন 5টি প্রকল্পের নাম আপনি বলতে হবে এবং লিখতে হবে। একজন ম্যানেজার হিসেবে দিনে 5টি প্রধান কাজ আপনি কি করবেন সেই কাজগুলো দেখে যাবেন, ভালোভাবে পড়ে যাবেন। তো চলুন পরবর্তী কি আছে। ইংরেজি প্রশ্ন 2টি প্রশ্ন থাকবে, একটি ট্রান্সলেশন থাকবে এবং প্যারাগ্রাফ থাকবে। একটি ট্রান্সলেশন 5টি বাংলা থেকে ইংরেজি এবং 5টি ইংরেজি থেকে বাংলা। প্যারাগ্রাফ যে কোনো প্রকার প্যারাগ্রাফ হতে পারে, প্যারাগ্রাফ আপনারা দেখে যাবেন, প্যারাগ্রাফ সম্পর্কে বলবো না। ট্রান্সলেশন দেখেন এখানে 5টি ট্রান্সলেশন দেওয়া আছে। প্রথমেই আমাকে সেখানে যেতেই হবে, আই হ্যাভ টু গো দেয়ার। আকাশ মেঘাচ্ছন্ন, দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউডস। বালিকাটি নাচতে নাচতে আসছে, দ্য গার্ল ইজ কামিং টু ড্যান্স। লোকটি 3 দিন যাবৎ জ্বরে ভুগছে, দ্য ম্যান হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। তো আপনারা যারা গ্রামাটিক্যাল ভালো জানেন অবশ্যই ট্রান্সলেশনগুলো ভালো করতে পারবেন। এবং রহিম একজন সফল কৃষক, রহিম ইজ এ সাকসেসফুল ফার্মার। তো আপনারা ট্রান্সলেশন ভালো দেখে যাবেন। তো আমরা ট্রান্সলেশন নিয়ে আর আলোচনা করব না। প্যারাগ্রাফ যে কোনো ধরনের আসতে পারে, এইম ইন লাইফ আসতে পারে বা আপনার বর্তমান পরিস্থিতি নিয়ে প্যারাগ্রাফ আসতে পারে। তো আপনারা প্যারাগ্রাফ দেখে যান, বা স্কুল লাইফ আসতে পারে। তো গণিত প্রশ্ন আপনারা দেখেন, এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। 4টি প্রশ্ন ভালোভাবে আপনারা সমাধান করেন, যারা সমাধান করবেন সমাধান করে অবশ্যই উত্তর কমেন্ট বক্সে লিখবেন। তো প্রথম প্রশ্ন, এক ব্যক্তি একটি গরু কিনলেন 3,000 টাকা এবং ওই দিনই গরুটিকে বিক্রি করলেন 3,600 টাকা। তবে ক্রেতাকে 2 বছর সময় দিলেন মূল্য চোকানোর জন্য। যদি সুদের হার বার্ষিক 10% হয় তাহলে ব্যক্তির লভ্যাংশ কত হবে। যেহেতু আপনারা একটি মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানে চাকরি করার জন্য পরীক্ষা দিবেন, সেই ক্ষেত্রে সুদ কষা এবং শতকরা এই বিষয়গুলো আপনাদের ভালোভাবে জানতে হবে। সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলোই হয়ে থাকে। কোনো টাকা 2 বছরে 8,820 টাকা এবং 3 বছরে 9,261 টাকা হয়।
একই চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? তো সুদের হার কত হবে এটা নির্ণয় করে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করবেন। 1 2 3 4 এভাবে উত্তরগুলো লিখবেন। বার্ষিক 6% হারে 18 মাসে 2000 টাকার সরল সুদ কত হবে? এই ধরনের প্রশ্ন বেশি এসে থাকে। 3 নম্বর প্রশ্ন দেখেন, বার্ষিক সরল সুদ, যেহেতু এখানে সরল সুদ গণনা করা হয়, বার্ষিক 6% হারে 18 মাসে 2000 টাকার সরল সুদ কত হবে? কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 4 গুণ হয়। সুদের হার কত? সুদের হার নির্ণয় করা এবং সুদের মেয়াদ নির্ণয় করা, সুদের মেয়াদ নির্ণয় করা, সুদের হার নির্ণয় করা, সুদের পরিমাণ নির্ণয় করা, এই ধরনের প্রশ্নগুলো, এবং শতকরা হার নির্ণয় করা। তো এই ধরনের প্রশ্নগুলো বেশি আসবে। চলুন এর পরবর্তীতে আপনার সাধারণ জ্ঞান সংক্রান্ত সাম্প্রতিক এবং পুরাতন যে সাধারণ জ্ঞান আছে, সাম্প্রতিক বিষয়গুলো সাম্প্রতিক সাধারণ জ্ঞান বেশি দেখে যাবেন। এখান থেকে 10টি প্রশ্ন থাকবে, সেই 10টি প্রশ্ন আপনারা এক কথায় লিখতে হবে। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আমাদের সাথে থেকে সময় দীর্ঘ ভিডিও উপভোগ করেছেন, এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।